সৌদি আরবে উঠা গেছে। আজকের রাত্রের ফ্লাইটই আমাদের এখানে আইসা কালকা সন্ধ্যায় উঠবে। সত্য। পাকিস্তানও উঠে নাই, ইন্ডিয়াও উঠে নাই, সৌদি আরবে উঠা গেছে। কিন্তু একটা শর্ট প্যাকেজ আমাদেরকে দিছিলেন, শর্ট প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ। ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না, জীবন যদি 1000 বৎসরও হইতো, ওটাকে রিকভারি করার পরেও আরো 1000 বৎসর আমার হাতে থেকে যেত। 1000 বৎসর বলল ভুল হবে, কয়েক হাজার আমার কাছে থেকে যেত। যদি 1000 থেকে 1000কে ক্রস করতাম, তারপরও থেকে যেত। ছোট একটা প্যাকেজ রমজান দিছে, কালকের থেকে শুরু হবে, পরশুদিন থেকে আমাদের এখানে শুরু হবে। একটু ধ্যান দিয়া উঠা, আমিও 60 জায়গায় চলে আসছি। ছোট একটা প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ। রমজান 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 রমজান, ভালোবাসার প্যাকেজ এটা। নাইলে 1 রাত্র 83 বছর কেন হবে? 1 মাস 70 মাস কেন লেখা হবে? 70 মাস। 1 মাস মানে 1 ডোক দিয়ে, 1 ডোক পানি দিয়া। 1 ডোক চিনেন কতটুক? আরে বলেন না, কতটুক? হাফ লিটার? কতটুকু? খালি অল্প অল্পই বলে সবাই। আমার কাছ থেকে শুনেন, এতটুকু যতটুকু মুখে আটে। এটার নাম হলো 1 ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই প্যাকেজে এটাও আছে যে 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে। যদি আমার জাতি বুঝতো, তাহলে প্রত্যেক বাড়িওয়ালা বারাটিয়াদেরকে বলতো, ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব। 1 মাস ইফতারি আমার বুকিং। বলবে কেন? আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো। কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে। তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করত, বাজারে করত না, মহল্লায় করত। 10 ধনী 20 ধনী মিলা বলতো, পুরো মহল্লার ইফতারি আমরা দিব। তাইলে বাজারে সিন্ডিকেট হতো না, ছোলার দোকানে সিন্ডিকেট হতো না, ডাবলির দোকানে সিন্ডিকেট হইতো না, তেলের বাজারে সিন্ডিকেট হইতো না। আমিও বুঝাইতে পারি না, আমার জাতীয় বোঝে নাই। একটা রমজান আসছে, একটা মাস। যুবক পায়ে হাত দিয়া বলি, 11 মাস কি করলে এটা আমার বিষয় না। তাহলে মা বোনরও বুক দিত। প্রত্যেক বাড়িতে এই ঘরালা ওই ঘরালাকে বুক দিত, বোন তুই ইফতারি পাকাবি না, আমি গরিব, ছোলার মুড়ি পাঠামো তোর জন্য, নাইলে 2টা পেঁয়াজুই পাঠামো তোর জন্য। আমারটা প্রথম কামড় দিস। বলবে কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। মুক্ত হলেই আমার জীবনটা গড়া যাবে, আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। তাইলে ওই বোন, সামনের বোন বলতো, তোমারটাও আমি পাকায় পাঠাবো, তুমিও নিজের জন্য পাকায়ও না। আমার জন্য পাকাও পাকাও, কিন্তু নিজের জন্য না, তোমারটা আমি পাকায় পাঠাবো। তুমি তো সোলার মুড়ি পাঠাইবা, আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দিব। গরিব মানুষ কি করব? তাইলে রোজা যখন আজান দিতে থাকতো, তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, প্রতীক্ষে পায় কিনা, প্রতীক্ষে পায় কিনা। আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে, রোজা খোলাইতে পারে কিনা। কিন্তু একজনও এই হাইওয়েতে দাঁড়ায় না। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঢাকা শহরও না, বাংলাদেশের কোথাও না, কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না। বরং শাটার বন্ধ করে খায়, কেউ যেন চোখ না পড়ে। ঠিক না? রাগ হয়ে গেছে।
শাটার বন্ধ করে খায়। আরে যান সৌদি আরব যে দেখা আসেন, মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন, একটা উমরা করে আসেন, আল্লাহর রসুলের সাথে হজ করার সওয়াব মিলবে। আর চৌখে দেখা আসেন মদিনায়, ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে, ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন, আঙ্গুল দৈরা নিয়ে উজু করাবে, তারপরে অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠাবে, টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে আপনাকে বসাবে। শিখেন কিছু যায়, পয়সা লে যাবেন কই? একটু আগেও বলছি, এখনো বলতেছি, হাজার না, লক্ষ না, কোটি কোটি রেখা যান, লক্ষ কোটি না। আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে, এক সুতা পরিমাণ বেশি ভোগ করতে পারবেন না, 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 না। জীবনটা কিন্তু কেটে যাবে, করবে না। আর জীবনটা গড়া হলো দাবি, এটারও কারণ বলতেছি। কেননা ফ্রি সার্ভিস 24 ঘন্টা আল্লাহ দিতেছেন। ফ্রি সার্ভিস বোঝেন কি? বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। আপনি বলবেন কোথায় সার্ভিস দিতেছে? এই বোতলের পানির দাম কত? 1 লিটার। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। হয়তো 1 মাস দিতেন, 2 মাস দিতেন, 3 মাস দিতেন, 4 মাস দিতেন, বা 1 বছর 2 বছর দিতেন। তারপরে তো চড্ডি বড্ডি গোল, কেন মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। আরে বুঝে আসলো? ফ্রি সার্ভিস, ডেলি দিতেছেন অক্সিজেন। এই জন্য জীবনটা গড়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। জীবনটা আল্লাহ দিছেন, আল্লাহ আবার সাজায়া দিছেন, সাজায়া। মার পেটের থেকে যেরকম আসছিল, যদি টেকনোলজি দিয়ে সাজাইতে হইতো তাইলে খবর হইতো কয় টাকা দিয়ে সাজাইতে হয়। মার পেটের থেকে আসছিলাম, দুনিয়ার কোনো মেশিন নাই যে মার পেটের বাচ্চার চোখ টেস্ট করে বলবে এটা দেখবে। চ্যালেঞ্জ আমার সাথে, কোনো মেশিন দুনিয়াতে নেই যে মার পেটের থেকে যখন বাচ্চা আসছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে। এত বড় বড় চোখ করে চেয়ার হইছেন কেন? বলেন মেশিন আছে কিনা? কোন কান টেস্ট করে বলবে যে এই কান শুনবে? কোন জবান টেস্ট করে বলবে? অস্তিত্ব দেন না, সাজায় দিছেন। চলতে তো অহংকার নিয়ে কম চলি না, বাপ নিয়ে চলি। বুঝাইতে চাইতেছি, ইনসাল্ট করতে চাইতেছি না। বুঝেন, কাজে দিবে, নাইলে হিসাব কিন্তু দিতে হবে। আজকে যদিও ফ্রিতে সার্ভিস দিতেছেন, ফ্রিতে, কুরআন এটাই বলছে, আল্লাহ তুসআলুনা আনিন নাঈম। জীবন গয়রা না আসবে, তোমার কাছ থেকে 1 ফোঁটা পানির হিসাব নিব। 1 ফোঁটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই। বলে তো বিজ্ঞানসম্মত, বড় উন্নত, ডিজিটাল ফিজিটাল, 1 ফোঁটা পানি বানানোর ক্ষমতা নাই। ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও জানি পানি হয়, কিন্তু এই পানির ফোঁটায় ফোঁটায় জীবন আছে, ওটার ফোঁটায় ফোঁটায় মৌত আছে। বিদায় ভালো মতে বোঝেন, লম্বা কথা হবে না, অল্প সময় হবে, বিলকুল অল্প সময়। জীবনটা গড়া যেতে হবে। আর গড়া কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। একটা দেখাইলাম শুধু অক্সিজেন,
সাজানেরটা বাদেই দিলাম, সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া, মেশিন দিয়া, বিজ্ঞান দিয়া, টেকনোলজি দিয়া, মেডিসিন দিয়া, তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয়। ওটা ফ্রি সার্ভিস দিছেন, এখনো ফ্রি সার্ভিস দিতেছেন। বেশি দূরে যেতে হবে না। করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে, এন্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিব, শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে, আমার থেকে ভেন্টিলেটর খুলা দে। ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছেন। এই জন্যই দাবি জীবনটা গইরা এসো। তোমাকে অস্তিত্ব দিছি, সাজাইও দিছি, ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছি। যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম, যদি কিডনির বিল ডেলি নিতেন 3000 টাকা করে, তাহলে ডেলি 1,08,000 টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। যুবক, রঙ্গে আসো রঙ্গে, যেমন মনে চায় তেমন চুল কাটো, ঠিক না? যেমন মনে চায় তেমন পোশাক পরো, ঠিক না? যেমন মনে চায় তেমন নারী চলে, কারো কাছে কোনো লেগাম নাই। 14 তারিখ আইলে মাতাল হয়ে যায়, 31 নাইট আসলে মাতাল হয়ে যায়, ঠিক না? পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো, তাহলে প্রতিদিন 1600 টাকা পে করতে হতো, 1600 টাকা। যদি যতবার খাই অতবার যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিন দিয়া, তাইলে খবর হইতো যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয়। যতবার খাই অতবার ঘ্রাণ যদি টেস্ট করতে হইতো যেটার ঘ্রাণ ঠিক আছে না নষ্ট, তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয়। বিনা পয়সায় সার্ভিস দেন তো, এই জন্য গায়ে লাগে না, যেমন খুশি তেমন চলা যায়। কয়দিন ওটাও বলা দিছে, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। নাইলে ফিরোজ শাহী গাজীপুরে মরত কেন? 1 মিনিটের মাই ভরসা তো নিজেই লেখলেন, নিজেই গাইলেন, আর গাজীপুরের স্টেজেই জান দিলেন। এটা কি গাজীপুর না? না নরসিংদী, না নারায়ণগঞ্জ, না ঢাকা, এইখানেই জান দিছে। সত্য এটাই, যে গইরা যাবে, ফকিরও যদি গইরা যায় তো বাদশাহ হবে, বাদশাহ। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিবে। কত বড়? তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে, কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে। আর দাবি হলো জীবনটা গড়া যাও, যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো। এইখানের বাড়িওয়ালারা না বাড়ি পাইলো, ভাড়াটিয়ারা কি পাইলেন বলেন আমারে? কি পাইছেন? বাড়িওয়ালারা নাইলে বাড়ি পাইলো, আপনি কি পাইলেন?
বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইল, গুলশানের তুলনায় কি পাইল? হ্যাঁ, বাড়িদারার তুলনায় কি পাইল? ধানমন্ডির তুলনায় কি পাইল? মন্ত্রীপাড়ার তুলনায় কি পাইলেন? হ্যাঁ, মন্ত্রীপাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম, মন্ত্রীপাড়া পাইছি। আপনি কি বলবেন কালকে যে কি পাইছি? আরে রাগ হয় না, বুঝেন আপনি কি পাইলেন দুনিয়ার, যে আপনি হারায় গেলেন। আপনি হারাইলেন কেন? এখানে তো বেশিরভাগ শ্রম পেশার লোক, চাকরিজীবী লোক, ঠিক না? আপনি কি পায়া হারায় গেলেন? বুঝলাম বিশ্ব সৌন্দর্য পায়া হারায় গেল, যে বিশ্ব সুন্দরী না ও কি পায়া হারায় গেল? আমাকে বুঝান। বাড়িওয়ালা বাড়ি পায়া হারায় গেল মানলাম, আপনি বারাটিয়া হইয়া কি পায়া হারায় গেলেন? করোনার সময় তো বাড়া মাফ হয় নাই, হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে না? মনে হয় সব বাড়িওয়ালা মাফ করে দিছে। তাহলে আপনি কি পায়ে হারাইলেন? রাগ হেন না, বোঝেন কাজে দিবে। সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 3 দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা, মনে হয় ফেসবুকে দেখেন নাই। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবেন আমাকে। মাটি এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। যখন অহংকার করে চলে না জমিনে, তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে, আল্লাহ ইয়ামশি আলা যাহরি মারহা। একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে, হুকুমটা দেন না আমাকে। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই। বিশ্বাস হয় না? আরবি হাদিস সহ দিতেছি। মাটিটা তো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। আমার পেটে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে, দেখামো তোরে কত নম্বরের রতন তুমি। রতন বোঝেন না? এটাও বোঝেন না? আরে রতন বোঝেন? রতন জমিন ডেলি বলতে থাকে 100 বার, বিদায় আল্লাহর হুকুম মানব, এই জীবনটা গড়বে। আর দাবি হলো গইরা আসো, কেননা তোমাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিতেছি, 24 ঘন্টা দিতেছি, সময় হাতে নাই। নাহলে এটা খইলা কোটি টাকার উপরে দেখায় দিব ডেলি, যদি বর্তমান প্রযুক্তির সাথে মিলাই। ডেলি কোটি টাকার উপরে আল্লাহ শ্রম দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কোনো পয়সা নেয় না, ফ্রিতে সার্ভিস দিতেছে নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে। হায় হায়, যদি সুস্থতা কিনতে হইতো তাহলে বোঝা যেত সুস্থতার দাম কত। কিনতে তো হয় না, 2 টাকার ট্যাবলেট খাইলেই সুস্থতা চলে আসে, ঠিক না? এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত। যদি বুঝে আসতো তো যুবকদের এরকম রূপরেখা হতো না। এত দামি সময়, এত দামি যৌবন, এত মূল্যায়ন। ও যুবক, তোমাকে আল্লাহর চেয়ে বেশি মূল্যায়ন করতে শিখছে কে? করে কে? বলো। আল্লাহর চেয়ে কেউ মূল্যায়ন করার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে তো কতক্ষণ করবে? যতক্ষণ তুমি চামচ হয়ে পিস পিস গড়বা তখন মূল্যায়ন করবে। চামচাগিরি ছেড়া দাও, দেখো কতটুকু মূল্যায়ন করে।
আর আল্লাহ তো এক সেজদায় এতটুকু মূল্যায়ন করবে। উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি, 5 তারিখে তোমরা সারা দুনিয়াকে তাক লাগায় দিছ, অবাক করে দিছ, জাদু দেখায় দিছ, ম্যাজিক দেখায় দিছ। সারা দুনিয়া তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে। পেন্টাগন পর্যন্ত নতুনভাবে গবেষণা শুরু করছে যে বাংলাদেশের যুবক এগুলা কি। তুমি অবাক করলে মানুষকে করছো, কিন্তু সেজদায় পড়লে তো ফেরেশতা অবাক হয়। ফেরেশতা বিশ্বাস হয় না? আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করে? তো ফেরেশতা জবাব দেয়, আজ জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিয়েছে। আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো, এর চেয়ে বড় সম্মান তোমাকে কে দিবে? দুনিয়ার মানুষ। কতক্ষণ চামচ তুমি, যতক্ষণ দুনিয়ার মানুষ কতক্ষণ তোমাকে মূল্য দিবে? যতক্ষণ তুমি পিছে পিছে ঘুরবে। পিছ ছাইরা দিয়া দেখো তো, আল্লাহর হুকুম মানবে তো জীবন গড়বে। আর আল্লাহর দাবি জীবন গড়ে আসো, তোমাকে মূল্যায়ন করব। মূল্যায়ন আল্লাহর চেয়ে বড় মূল্যায়ন করার ক্ষমতা কেউ রাখে না। দুনিয়াওয়ালা কাউকে কিনলে আর কি দিয়া কিনবে? কাগজ দিয়া কিনবে। কাগজ দিয়া কি দিয়া? কি দিয়া? কি দিয়া? দুনিয়ার সোনো মানুষ কিনে কি দিয়া? হীরা কিনে কি দিয়া? দুনিয়ার হীরা কিনে মানুষ কি দিয়া? দুনিয়ার সোনা কিনে কি দিয়া? ও যুবক, তুই জীবন গণনা, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া। কাগজ চিনো কি? দুনিয়ার কোন টাকা কাগজ ছাড়া আছে? এটা কি 1400 বছর আগের কাহিনী নাকি যে সোনা রূপার টাকা ছিল? এখন তো সব কাগজ। কি কি? আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া। জান্নাত না, জান্নাতের দরকার নাই না, দুনিয়া পাই খুশি। এটাই তো ভাবে বলে, রঙ্গে ডঙ্গে, পোশাক আশাক, চেহারা সেহারা, সবকিছু তো এটাই বলে যে আমরা দুনিয়া পাই খুশি। যদি খুশি না হইতো তো আল্লাহ তো 5 বেলা জান্নাত দিতে ডাকে। বলেন, এই এলাকার ধনী লোক এই এলাকায় থাকে? কই থাকে? হ্যাঁ, আরে যদি জিগাই উত্তরা থাকেন কেন? উত্তরার থেকে এনে কত দূর এখন? আর অ্যাক্সেলেটার পাড়া দিলেই তো চলে আসে, ঠিক না? না মনে হয় বোঝে নাই। স্টার্ট দিয়ে অ্যাক্সেলেটারে পা দিলেই চলে আসে না? থাকে না কেন? কেননা পয়সা হয়েছে, এখন একটু উন্নত জায়গায় থাকতে চায়, যেখানে মশায় না কামড়ায়, দুর্গন্ধ না আসে, ছেলে পেলে মানুষ করা যায়, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? না, আল্লাহই তো গরিব, ঠিক না? আমরা তো সব পয়সাওয়ালা, ঠিক না? নাইলে কেন গান বানাবে আল্লাহর ধন অমুককে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া? ঠিক না? আল্লাহ খালি? আল্লাহ গরিব? তাহলে এইখানে ঘরটা দিল কেন? মসজিদ তো আল্লাহর ঘর। পয়সা হইলেই তো বনানী চলে যায়, পয়সা হইলেই তো উত্তরা চলে যায়, পয়সা হইলেই তো ধানমন্ডি চলে যায়, পয়সা হইলেই তো বেগমপাড়া চলে যায়, পয়সা হইলেই তো ইংল্যান্ড চলে যায়, পয়সা হইলেই তো কানাডা চলে যায়, সিঙ্গাপুর চলে যায়,
মালয়েশিয়া সেকেন্ড হোম হয়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল, এইখানে দিল? আল্লাহ গরিব না মনে হয়? আল্লাহর কাছে কাগজ নাই, ঠিক না? কেন দিল? যদি দুনিয়া পায়া খুশি নাই হইতাম তাহলে ডেলি 5 বেলা তো আল্লাহ ডাকে জান্নাত দিতে। হ্যাঁ, নাইলে এই মাদ্রাসার ছেলেরা কেন পড়বে জিজ্ঞেস করেন। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাহ সালাহ, নামাজ জান্নাতের চাবি। আপনাকে তো চাবি দিতে ডাকে। চাবি তোর কাছে এলো, মন মতো খুইলা লইস। আরেকজনের কাছে থাকলে তো ডাকতে হবে, ফোন করতে হবে, খবর দিতে হবে, আমি অতটায় আসবো, চাবি লইয়া দাঁড়াইস, ঠিক না? আল্লাহ বলে চাবি লইয়েই যা, তোর মন মতো খুইলা লইস। কজন মসজিদে যায় বলেন? আরে বলেন, কজন যান? একটু আগেই তো দেখাইলাম ফ্রি সার্ভিস, 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেন। আরেক শব্দে বলতে পারেন নুন 24 ঘন্টা কাঠটা খান। আল্লাহটা, ওই আল্লাহটাকে। কেননা দাবি জীবনটা গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে আইনা রেখা দিছে। কতজনের বাড়ির গেটেই তো মসজিদ, রোড পাড়াইলেই মসজিদ, এপার থেকে ওপার আসলেই এরকম বাড়ি নাই? হ্যাঁ, নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ, ঠিক না? আসে তো না? কে ডাকে? কোন আল্লাহ? আল্লাহ 99 পদের মালিক আল্লাহ। সামান্য একটা পথ পাইছেন বাড়িওয়ালা, সামান্য একটু পথ পাই হারায় গেলাম। আল্লাহ তো 99টা পদের মালিক হয়ে ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিনুল, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইসুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াবুল, মুনতাকিম, আল আফু, আর রউফ, মালিক আল মুলকি, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গানিয়্যু, আল মুগনি, আল মানি, আদ দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু 99 পদের মালিক ডাকে। তারপরও তো মসজিদে আসে না, তারপরও তো যুবক বাপ দেখায় চলে যায়, নারী ওই দিকে মুখ ফিরায় রাখে, তারপরও তো নামাজে আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকলো, জীবনটা গড়ার জন্য তো গড়টা মহল্লায় দিয়া দিল। নাইলে আল্লাহ তো কন্ডিশন লাগাইতে পারতেন যে আমার ঘর গুলশান ছাড়া কোথাও হবে না, আসলে আসবি, না আসলে না আস, আমি তোর মুখাপেক্ষী না। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? না মনে হয়। আল্লাহর মুখাপেক্ষী আমরা, না আল্লাহ আমাদের মুখাপেক্ষী? ঠেকলে তো সর্বশেষ আল্লাহকেই ডাকে, ঠিক না? না ডাকে না? সবকিছু হারাইয়া হইলেও ডাকে, ঠিক না? হারাইয়া হইলেও ডাকে। আমরা আল্লাহর মুহতাজ, আল্লাহ আমাদের মুহতাজ না। আপনি আল্লাহ চিনেনই না, সেই জন্যই তো নামটা এরকম নিছে, আলিফ বাদ দিল আল্লাহ। আল্লাহ লিখতে প্রথম আলিফ বাদ দেন, তারপরও আল্লাহ। আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
লাম বাদ দিয়া দেন, তারপরও আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিয়া দেন, থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহই। কি আমরা মুহতাজ, গোরা গেলে সেলুট পাবো, যেমন পাইছে ফেরাউনের কৃতদাসী। এখনো সুগ্রাণ বাহির হয়, বিশ্বাস হয় না? চলেন আমার সাথে নিয়ে যাই, দেখায় নিয়ে আসবো না। জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাআল্লাহ, আশা করি। কসম খায়া বললেও ভুল হবে না, জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না। একবার যদি ওই গ্রান নাকে ঢোকে, বিশ্বাস হয় না? আমার নাকে আসে, ভিতরে নাক ঢুকায়া শুনতে হবে। অহংকার করে বলতেছি না, আমার নাকে আসে ওই গ্রান। চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে। ফেরাউনের কৃতদাসী হইল দামি, জীবন গড়ছে। রাবেও কৃতদাসী, জীবন গড়ছে তো দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, এত দামি যেইখানে বেলাল ওইখানে কেউ নাই। কিয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে, তোকে বেচা অনেক মানুষ খাইছে। বেলালি আজান বইলা চালায়া দিছে, নিজের সুরকে বেলালি সুর কইয়া চালায়া দিছে। আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শোনায়া দে তোর আওয়াজ কিরকম ছিল। আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে, আর করা উদ্দেশ্য। কেননা বিনা পয়সায় সার্ভিস দেন 24 ঘন্টা। হায় হায়, চিনি আমি দুনিয়াতে মানুষ ট্যাবলেট ঘুমাতে পারে না যদি আল্লাহ ঘুম না পাড়ায়। আর কোনো ডাক্তার লেখা দিবে না ট্যাবলেট খায়া ঘুমাইলে ওইটাকে ডাক্তারি থিওরিতে ঘুম বলে না। বিশ্বাস হয় না মনে হয় ওনার? ট্যাবলেট খায়া ঘুমাইলে এটা WHO থিওরিতে ঘুম বলে না। ঘুম তো ওইটাকেই বলে। দেখেন এখনো মনে হয় 2-1 জন পাইবেন চোখ বন্ধ হয়ে বয়া বয়া, ওটার নাম হলো ঘুম। ওটার নাম হলো আমি চিনি দুনিয়াতে মানুষ ঘুম দেখা মুসলমান হয়েছে, ঘুম দেখা। আমি আমেরিকাতে চিনি, 2019-এর কাহিনী আমার সাথে ঘটা, যে ঘুম দেখা মুসলমান হয়েছে। ও আমার বয়ানের সময় ও ঘুমাইতেছিল, আমি স্টেজে বয়ান করতেছিলাম। নাইমা যখন যাইতেছিলাম তো দেখতেছি ও বৈশা বৈশা ঘুমায়। খোঁচা দিয়া জিজ্ঞাসা করছি কোন কোম্পানির ওষুধ খাস, তো বলতেছিল 3 দিন লাগাইলে লেখা দিব, নাইলে লেখা দিব না। তাবলি গেল তো 3 দিন, আমিও 3 দিন লাগায়া মুসলমান হইয়া তারপরে এই বৈশা বৈশা এখন ঘুমাইতেছি উইদাউট ট্যাবলেট। সত্য এটা। এই জন্য জীবনটা ঘুরা যেতে হবে, দাবি এটাই। দৈরা গেলে দাম পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। কিনবে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময় কিনবে যুবক। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে জারুও হয়তো দেখায়, ঠিক না? জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। এখন অনেক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো, ঠিক না? অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি করে? হ্যাঁ, জুতা দেখায়, জুতা দেখায়। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম, আল্লাহর রসুল চোখে দেখা আয়েশা বলছে। আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না,
তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট, এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না, শুধু রিসিভ করা যায় আর কল করা যায়, ঠিক না? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো অ্যানালগ সেট, এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই। রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? আল্লাহ রসুল চোখে দেখা ঈশা বলছে। এই জন্য তো আমি বলি, মা বোনরা যদি জান্নাত বুঝতো তো বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করতো না। আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না, আলমারিগুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরতো না, পুরা ঘরটাই ফাঁকা থাকতো। ইচ্ছা করলে মাঠ নাই, তাতে কি আসে, আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারত। কেন এখন তো আলমারি দিয়েই সব ভরা, জায়গা কই? 4 জোড়ার বেশি 5 জোড়া হতো না। কেননা 3 মাসে 1 জোড়া, 1 সেট, 3 মাস পড়লো ফালায়া দিল, আবার 1 সেট, 3 চেরা 12, বৎসর শেষ। যুবকও এটা করতো, কেননা জান্নাতে তো ডেলি 70 জোড়া পড়বে, 70 সেট কাপড় পড়বে। সুতা না, তাইলে ওয়েট হয়ে যাবে, আলো না তাইলে হিট হয়ে যাবে, তাইলে কি দিয়া বানাবে? নূরের সুতা দিয়া বানাবে, যেটা আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই, ডেলি 70 সেট। মা বোনদেরকে দিবে লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের, 3 কিলোমিটার ঘের, এরকম খুললে 3 ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছেড়া যাবে। ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে। পুরুষ পরবে পোশাক। মাঝে মাঝে তো দেখি যুবক ঘরে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া, একটু পরপরই এমনি এমনি দেখে, ঠিক না? হ্যাঁ, ও জান্নাত ভুলে গেছে। যদি জান্নাত মনে থাকতো, তোকে তো এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ, সোনার বেসলাইট, সোনার। জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি? সাহাবা শুধু পাগল হয়েছে, শুধু পাগল হন নাই, বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল, ঠিক না? হ্যাঁ, যারা ম্যাগ ওদিন করতে পারতো ও বুঝি বুদ্ধি কম, ঠিক না? ওদের বুঝি বিদ্যা কম, ঠিক না? কি না মনে হয় কম, ঠিক না? ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল, আপনি সাধারণ বিদ্যার মালিক। এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে, মনে হয় মহান কিছু বলছে, জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে। আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা, এটা তো আর সবাই জানে না। সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি, সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। ওই একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলেরে কইতেছে, বোঝস? কয় গুরুত্বপূর্ণ কিছু বলবে, নাইলে উর্দুতে বললো কেন? আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে, জেনারেল না জানি কি, এটা ওই জেনারেল না, মেজর জেনারেল না, যার এখানে 4 স্টার, ওটা না, এটা সাধারণ। এইখানে স্টার তো দূরের কথা, ফিতা পর্যন্ত নাই। অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। নাহলে ম্যাক কি করে ওদিন করে, সমুদ্রে কি করে ঘোড়া দৌড়ায়, চিঠি দিয়া সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে? না চিঠি দিয়া ছাড়ে নাই। আমি 6 বার গেছি দরিয়ায় নীল, 6 বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা মেঘনার যমুনার 12টা বাজায় ছেড়া দিতাম, পানির সমস্যাই হইতো না, ঠিক না? দরিয়ায় নীল 4,500 কিলোমিটার লম্বা, 2 দিক থেকে আইসা খর্তুমে মিলছে, একটা উগান্ডা একটা ইথিওপিয়া।
ওটাতে যদি পানি প্রবাহ